নমস্কার দর্শক বন্ধুরা, অল ইন ওয়ান কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়েছি বাঙালিদের খুব জনপ্রিয় একটা রেসিপি, যেটা হলো দই কাতলা। এটা আমাদের অনুষ্ঠান বাড়িতে হয়েই থাকে। দই কাতলা রেসিপিটা আমরা বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে আমরা এটা বানিয়ে থাকি। আপনারা বানান। আমি কীরকম স্টাইলে বানাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর প্রথমবার এসে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন, আমি প্রথমে কয়েকটা মাছ এর পিসকে নুন হলুদ মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি। এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সি জারের মধ্যে 2 ইঞ্চি আদা, 10-12 টুকরো রসুনের কোয়া আর 7-8টা লঙ্কা, এটা একটা পেস্ট করে রাখবো। ঝালটা আপনাদের টেস্ট হিসাবে দেবেন। আর এই পেঁয়াজগুলো, আমি 2টো পেঁয়াজ আমি আলাদা করে পেস্ট করব। তেল গরম করে নিয়েছি, ভালোভাবে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি মাছগুলো কিন্তু এক এক করে ছেড়ে দেব। সব মাছগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দিয়ে এগুলোকে আমি একটু ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, মাছগুলো ঝোলের মধ্যে দেবো। বেশি কড়া করে ভাজলে ঝোলটা মাছের মধ্যে ঢুকতে চায় না। যেমনি মিডিয়াম মাছগুলো আমি ভেজে নেব। একটু উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। দেখেন মাছের ভাজাগুলো কীরকম হচ্ছে। এরকমভাবে আমি আর এক পিঠও উল্টিয়ে পাল্টিয়ে করে নেব। মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যেই কিন্তু আমি রান্নাটা করে নেব। কিছু গরম মশলা ফোড়ন দেবো, 3টে এলাইচি, 4টে লং, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা এখন দিয়ে দেবো, আর দারচিনি, আর 1 চামচ দিয়ে দিলাম জিরে। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুনটা দিয়ে দেবো। এরপরে দেবো পেঁয়াজটা বাটাটা, কেন তাহলে আর পেঁয়াজ বাটাটা ছিটবে না। তেলের আগে যদি একটুখানি নুন দিয়ে দেন পেঁয়াজ বাটা দেওয়ার আগে, তাহলে কিন্তু পেঁয়াজগুলো ছেটে না। এখন এটাকে একটু নাড়াচাড়া করব কিছুক্ষণ। আর যে মশলাটা করে রেখেছিলাম আদা রসুন লঙ্কার পেস্টটা, ওটা এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো। দেবার পরে এই বাটিটাতে একটুখানি জল দিয়ে বাটিটা ধুয়ে সেই জলটা কিন্তু আমরা এই মশলার মধ্যে দিয়ে দেবো। কেননা বাটিতেও কিন্তু ভালো একটুখানি মশলা লেগেই থাকে, তো জল তো দিতেই লাগে একটু। তখন ওই বাটিটা ধুয়েই ওই জলটাই দিয়ে দিলাম। এটাকে এখন আমরা একটু কষতে দেবো জল দিয়ে। তার আগে দিয়ে দেবো এর মধ্যে আমরা একটু জিরে আর ধনে, 1 চামচ জিরে দিয়ে দিলাম আর 1 চামচের মতন ধনে দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে আমি 1.5 কাপের মতন জল দিয়ে এটাকে কষতে দেবো মশলাটা। এই সময় কিন্তু আমরা আরেকটাও পেস্ট বানিয়ে নেব, যেটা কিন্তু মাছের ঝোলের টেস্টটাকে দ্বিগুণ করে দেবে। ছোট্ট একটা মিক্সি জারের মধ্যে আমি নিয়ে নেব কিছু কাজু বাদাম। আপনারা ভাঙা কাজু বাদামও নিতে পারেন আর গোটাও নিতে পারেন। আমি গোটা 6টা কাজু বাদাম নিলাম। আর একটা বড় চামচের 1 চামচ নিয়ে নিলাম পোস্ত। এর মধ্যে আমি একটু জল আর নুন দিয়ে কিন্তু আমি এটাকে পেস্ট করে নেব। এটা পাশে রেখে দেবো। এখন এই মশলাটাকেই কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব। দেখেন এটা একটু তেল আস্তে আস্তে ছাড়বে। এখন এই পোস্ত আর হলো কাজু বাদামের পেস্টটা এর মধ্যে দিয়ে এটাকে একটুখানি কষতে দেবো। এর মধ্যে এখন আমরা দিয়ে দেব, আপনারা কিন্তু ঝাল আর নুনটা আপনাদের টেস্ট হিসাবে দেবেন। তো আমি কাঁচা লঙ্কার ঝালটা দিয়েছি এখানটায়, সেই জন্যে আর আমি শুকনো লঙ্কার ঝাল দেব না। সেখানটায় আমি এখানটা একটু রঙের জন্যে দিয়ে দেব আপনাদের শুকনো কাশ্মীরি যে লঙ্কার গুঁড়োটা, সেটা আমি দিয়ে দেবো 1 চামচের মতন। আর একটুখানি দিয়ে দেবো এর মধ্যে একটুখানি চিনি। এই দুটো জিনিস দিয়ে দেব। দেখেন 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দিয়ে দিলাম। এটা ব্যালেন্স, চিনিটা দিলে একটু ব্যালেন্স করে নেবে ঝাল নুনটা। একটু ভালো করে মিশিয়ে নেবো এর সাথে। বন্ধুরা কেমন লাগছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এখন এর মধ্যে আমি আগের থেকে 2 চামচ দই একটুখানি নুন দিয়ে ফাটিয়ে রেখেছিলাম, ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। দইটা দেওয়ার সাথে সাথে কিন্তু খুব ভালোভাবে নাড়াতে হবে, আর ফ্লেমটা কিন্তু একদম লো করে দিতে হবে, আর সাথে একটু জল দিয়ে দিতে হবে, তাহলে দইটা কিন্তু কাটার ভয়টা থাকবে না। এখন এটাকে আমি একটু জল দিয়ে মশলাটাকে কষতে দেবো। দেখেন আমার মশলা প্রায় কষে গেছে। সাইড দিয়ে দেখুন তেল বেরিয়ে গেছে।
মশলাটা যদি ভালোভাবে কষা না হয় তাহলে কিন্তু খেতে টেস্ট আসে না। যে কোনো রান্নাতে মশলাটাকে খুব ভালো করে কষাতে লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম জল। ভালো করে গরম জল দিয়ে দেবো একটুখানি, দিয়ে এটাকে আমরা একটু ফুটতে দেবো। ঝোলটাকে একটু ঢেকে দেবো আমরা, ঢেকে দিলে কী হবে, ঝোলটা খুব তাড়াতাড়ি ফুটে যাবে। ঢাকনা খুলে দেখলাম ঝোলটা বেশ ভালোভাবে ফুটে গেছে। এখন আমরা এর মধ্যে মাছগুলো একটা একটা করে ছেড়ে দেব। ঝাল আর নুনটা টেস্ট করে দেখে নেবেন কেমন, যদি কম লাগে একটু নুন ঝাল দিয়ে দেবেন। আমারটা নুন ঝাল সব ঠিকই আছে। এখন এটাকে ঢেকে দেব। টকবক করে ফুটে গেছে ঝোলটা। ঝোলটা কিন্তু একটু টকবক করে ফুটলে কিন্তু তরকারিটা কিন্তু টেস্ট আসে। ঝোলটা যদি একটু ভালোভাবে না ফোটে তাহলে তরকারির টেস্টটা কিন্তু অনেকটাই কমে যায়। টকবক করে ফুটছে, দেখেন তরকারির ঝোলের কালারটাও কত সুন্দর আসছে। এখন এখানটা আমি একটু তাজা ধনে পাতা দিয়ে দেবো, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এখন এটাকে আমি ঢেকে রেখে দেবো গ্যাসটা বন্ধ করে 5-7 মিনিটের জন্যে। 5-7 মিনিট পর আমি এটা খুলে দেখছি, দেখুন আমার মাছের ঝোলের কালারটা কি সুন্দর এসেছে, দেখতে লোভনীয় লাগছে। এখন আমি এটাকে সার্ভ করব। দেখ, তাহলে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, আর প্রথমবার এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সাথে নোটিফিকেশন বেলটাও অন করে রাখবেন, তাকে আমি কোনো